2024 সালে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টাকার অঙ্কে যা 29 কোটি। আয়ের বেশিরভাগই ছিল চাঁদা অনুদান থেকে। তবে আশ্চর্যের তথ্য হলো দলটির ছিল না কোনো ব্যাংক হিসাব। নির্বাচন কমিশনে দেওয়া প্রতিবেদনের থেকে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে একই বছর বিএনপির আয় ছিল 15.5 কোটি। বিশ্লেষকরা মনে করেন জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলোর হিসাবে স্বচ্ছতা থাকা জরুরি। রাকিব আল জাবেদের রিপোর্ট। নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের খরচ করার প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে। কমিশন থেকে এই সংক্রান্ত সীমা বেঁধে দেয়া থাকলেও তা মানতে পারেন না অনেকেই। কারো বিরুদ্ধে অভিযোগ উঠে শত কিংবা হাজার কোটি টাকা লেনদেনের। তবে কোথা থেকে আসে এসব অর্থ, সেই জবাবও মেলে না অনেক ক্ষেত্রে। অবশ্য প্রার্থীদের এই ব্যয়ের সঙ্গে খুব একটা আর্থিক সামঞ্জস্য নেই অংশ নেয়া দলগুলোর। নির্বাচন কমিশনের সবশেষ হিসাবে দেশে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল 60টি, আর এসবের মধ্যে 2024 সালে সবচেয়ে বেশি আয় করা দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। অডিট রিপোর্ট অনুযায়ী ওই বছর তারা মোট আয় করে 29 কোটি টাকা। এ আয়ের 57% বা 16.5 কোটি টাকা ছিল কর্মী ও সদস্যদের দেয়া চাঁদা, আর প্রায় 12 কোটি টাকা আসে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদান হিসেবে। এসব আয়ের বিপরীতে দলটি ব্যয় করে 24 কোটি। সে হিসাবে উদ্বৃত্ত ছিল 5 কোটি টাকার উপরে। তবে মজার ব্যাপার হলো দলটির নেই কোনো ব্যাংক হিসাব। দুঃখের বিষয় হলো যে অনেক সময় এগুলো ফলো করা হয় না। কোথা থেকে অর্থায়ন হচ্ছে সেটাও স্পষ্টভাবে বলা হয় না। অর্থ কিভাবে ব্যয় করা হচ্ছে সেটাও বলা হয় না। একটা নিয়ম মাফিক একটা আয় ব্যয়ের খরচ দেয়া হয়ে থাকে। এসবগুলোতে আমরা দেখেছি যে এসব কারণে অতীতে অনেক সময় আমাদের দেশে গণতন্ত্র দুর্বল হয়েছে। জামাতের পর 2024 সালে দ্বিতীয় সর্বোচ্চ আয় ছিল বিএনপির 15 কোটি 65 লাখ টাকা, আর এই আয়ের বিপরীতে ব্যয় হয় 4 কোটি 80 লাখ 4 হাজার টাকা। এসব আয়ের উল্লেখযোগ্য অংশ আসে জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান ও সুদ থেকে, আর উদ্বৃত্ত ছিল প্রায় 11 কোটি টাকা। এগুলো থেকে আমরা যত দ্রুত বেরিয়ে আসতে পারবো এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে এসব আয় ব্যয় আমরা করতে পারবো, ততই কিন্তু গণতন্ত্রকেও এটা শক্তিশালী করবে। বড় দুই দল থেকে বেশ খানিকটা দূরে ছিল নানা কর্মকাণ্ডে বিতর্কিত জাতীয় পার্টির আয়। 2024-এ যা ছিল মাত্র 2 কোটি 64 লাখ, আর ব্যয় করেছিল 1 কোটি 79 লাখ। এছাড়াও আমার বাংলাদেশ এবি পার্টি আয় দেখিয়েছে 1 কোটি 37 লাখ 94 হাজার, বিপরীতে ব্যয় করেছে 1 কোটি 36 লাখ। ওই বছর গণ অধিকার পরিষদের আয় হয় 46 লাখ 4 হাজার টাকা, আর বছর শেষে দলটি ব্যয় করেছে 45 লাখ 96 হাজার। যদিও নতুন নিবন্ধিত দল এনসিপির কোনো আয় ব্যয়ের হিসাব মেলেনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।